লিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। এই পৃথিবীর প্রতিটি মানুষকে আল্লাহ সীমিত হায়াত দিয়ে পৃথিবীতে পাঠাইলেন। সীমিত হায়াত যখন শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন একটা মুহূর্তের জন্য আগে নিয়ে আসা হবে না বা একটা মুহূর্তের জন্য দেরি করা হবে না। সময় শেষ, মালিকের পক্ষ থেকে আজরাইল উপস্থিত। বাঁচার কোনো পথ নেই। মালিক তো সীমিত হায়াত দিয়ে পৃথিবীতে পাঠাইলেন, অথচ আজকে আমাদের চলাফেরা, আচার আচরণ, অবস্থা দেখলে মনে হয় দুনিয়ার সাথে আমাদের এমন সম্পর্ক আমরা পরকালকে ভুলে গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير خطائين التوابون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. يا رب صل وسلم دائما أبدا
على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله तुर पेशानी ने के कतरों को दरिया कर दिया तुर पेशानी ने के कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला भी कमालिही कशफत दुजा बिजमालिही हसनतु जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া নেই কেহ নেই আর নেই কেহ নেই এক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ আর একটু জোরে করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মাজারে সিজদা গায়রুল্লাহ বাবাকে সিজদা গায়রুল্লাহ সিজদার মালিক তুই আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃকার ফুরপনলোয়া গোল্ডেন বয়েস ক্লাবের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, পর্দার আড়ালের পর্দানশী মা বোন, বিভিন্ন এলাকা অঞ্চল ও এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবার আলিশানে কৃতজ্ঞ জানাই, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহাব্বতে জান্নাতি আয়োজনের মাঝে আজকের আয়োজনে অতীতকালে শ্রেষ্ঠ মানুষ উলামায়ে ইকরামদের সান্নিধ্যে বসে বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের আলোচনার অনুষ্ঠানে উপস্থিতির তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবার আলিশানে কৃতজ্ঞ জানাই। সকলে মিলে জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বতের জজবা নিয়ে আবেগ ভরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা মাহফিলের শুরু থেকে নিয়ে মাহফিলের শেষ পর্যন্ত গোটা বাংলাদেশের হেটিমাম উলামা মাশায়েখদের জবান থেকে
অত্যন্ত দরদ মাকা তত্ত্ব সমৃদ্ধ পরিপূর্ণ ইখলাস নিয়ে অতীব জরুরি দ্বীনি আলোচনা শুনতেছিলেন। মাহফিলের শেষ পর্যন্ত শুনবেন। ঠিক মাহফিলের এ পর্যায়ে আমার মতো একজন অযোগ্য ব্যক্তিকে আপনাদের খেদমতে হাজির করে দিয়েছেন। আমিও আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস রেখে তার কালামে মজিদ থেকে একখানা আয়াত তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে একখানা হাদিস তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, রব্বে করিমের দয়া যদি শামিলে হাল হয়, উল্লেখিত আয়াত এবং হাদিসটাই সামনে রেখে আপনাদের খেদমতে সুনির্দিষ্ট একটি সাবজেক্টের উপর সংক্ষিপ্ত সময় আলোকপাত করার প্রচেষ্টা করব। আপনারাও দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমাকে তত্ত্ব সমৃদ্ধ পরিপূর্ণ ইখলাস নিয়ে বর্তমান মুসলিম উম্মার হেদায়েতের সাথে কোরআন হাদিসের আলোকে কিছু দ্বীনি আলোচনা করার জন্য তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে আমি জানিয়ে দিচ্ছি আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সময় থাকতে সংশোধন করে নাও। আবারও জানিয়ে দিচ্ছি আজকে আমার সংক্ষিপ্ত বয়ানের সাবজেক্ট হচ্ছে সময় থাকতে সংশোধন করে নাও। এই বিষয়টি ওপেনিং করার উদ্দেশ্যে আপনাদের খেদমতে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ওগো নবী আপনি বলুন আমার বান্দাদের ভিতর থেকে যারা নিজের অস্তিত্বের উপর জুলুম করেছে, যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, সীমালঙ্ঘন করেছে, পাপ করেছে, তাদেরকে বলুন জিন্দেগিতে যত অপরাধ করুক না কেন, যত অন্যায় করুক না কেন, তারা যেন আমি রব্বে করিমের রহমত থেকে নিরাশ না হই। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিঃসন্দেহে রব্বে করিম হচ্ছে সমস্ত গুনাহের ক্ষমাশীল। এতটুকুন তেলাওয়াতকৃত আয়াতে সহজ সরল তর্জমা। এই আয়াতের সহজ সরল অনুবাদ থেকে কি বোঝা গেল? আল্লাহ তাআলা দুনিয়ার অপরাধীদেরকে সম্বোধন করে তওবার দিকে ইনভাইট করলেন। হে দুনিয়ার অপরাধীরা, তোমরা মানুষ হিসাবে গুনাহ করবা, তা স্বাভাবিক। গুনাহ করেছো তাই বসে থেকো না, আমার রহমত থেকে নিরাশ হইও না। তোমরা আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে প্রস্তুত। একটা কথা আমরা জানি এবং বিশ্বাস করি, এ পৃথিবীতে যত মানুষ আছে, কোনো একজন প্রাপ্তবয়স্ক মানুষ কি একথা বলার সাহস আছে যে আমার আমল নামার ভিতরে কোনো গুনাহ নেই? বলতে পারবে? আপনারা পারবেন? এই পৃথিবীর কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার আমল নামার ভিতরে কোনো গুনাহ নাই। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইন আত-তাওয়াবুন, সমস্ত বনি আদম হচ্ছে গুনাহগার, তাদের ভিতরে সবচেয়ে সেরা হচ্ছে এরা যারা অনেক গুনাহ করার পরেও অনেক তওবা করেছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী কি বললেন? কুল্লু বনি আদম খাত্তাউন, সমস্ত বনি আদম হচ্ছে গুনাহগার। কারণ প্রত্যেকটি মানুষের আমল নামার ভিতরে কম বেশি গুনাহ আছে। কেউ কবিরা গুনাহ করেছে,
কেউ সগীরা গুনাহ করেছে, কেউ শিরিক করেছে। মোট কথা প্রতিটি মানুষের আমলনামার ভিতরে, প্রাপ্ত মানুষের আমলনামার ভিতরে গুনাহ আছে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, প্রকাশ্যে আর অপ্রকাশ্যে। এতটুকুন মাথার ভিতরে রাখেন, প্রতিটি মানুষের আমলনামার ভিতরে গুনাহ আছে, এতটুকুন মাথার ভিতরে রাখেন। আচ্ছা বলুন তো দেখি, আমরা যারা এখানে আছি, যত মানুষ এখানে আছে আর যত মানুষ তামাম ওয়ার্ল্ডে আছে, পৃথিবীর কোন একজন মানুষ কি গ্যারান্টি সহকারে একথা বলার সাহস আছে যে আমি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবো? পারবে? আপনারা পারবেন? সেই যেই হোক না কেন, আস্তিক হোক নাস্তিক হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, টাউনের হোক গ্রামের হোক, নারী হোক পুরুষ হোক, দেশি হোক আর বিদেশি হোক, পৃথিবীর কোনো একজন মানুষও গ্যারান্টি সহকারে একথা বলার সাহস নেই যে আমি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকব। কেন? একজন বৃদ্ধ যার দাড়ি চুল পেকে একদম হোয়াইট সাদা হয়ে গেছে, তার যেমন জীবনের প্রতি কোনো গ্যারান্টি নেই, মাত্র 5 বছরের শিশু, 2 বছরের শিশু, ওরও জীবনের প্রতি কোনো গ্যারান্টি নেই। এ পৃথিবীতে আগমনের সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। যেমন আগমনের সিরিয়াল প্রথমতে বাবার জন্ম, দাদার, এরপরে বাবা, এরপরে ছেলে, এরপরে নাতি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। অনেক সময় ঘটনা এমন ঘটে যে বাবার ঘাড়ে সন্তানের লাশ বহন করতে হয়। তাহলে কি বোঝা গেল? মৃত্যু এমন একটা বাস্তবতা যেটাকে কখনো স্বীকার করা যায় না। এই পৃথিবীতে অনেক মানুষ এমন পাবেন যারা কোরআনকেও স্বীকার করে। এই পৃথিবীতে খুঁজলে অনেক মানুষ এমন পাবেন যারা পরকালকেও স্বীকার করে। এই পৃথিবীতে খুঁজলে অনেক মানুষ এমন পাবেন যারা রসুলকেও স্বীকার করে। এই পৃথিবীতে অনেক মানুষ এমন পাবেন যারা স্বয়ং সৃষ্টি স্রষ্টা রব্বে কারীম আল্লাহকেও স্বীকার করে। কিন্তু গোটা পৃথিবীর ভিতরে তন্ন তন্ন করে খুঁজলে এমন একজন মানুষ খুঁজে বের করতে পারবেন না যিনি মৃত্যুকেও স্বীকার করে। পারবেন? মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো একজন মানুষও পৃথিবীতে খুঁজে বের করতে পারবেন না। কারণ যেই লাশ আমি দেখতেছি, যেই মৃত্যু আমি দেখতেছি, সুযোগ হলে আমার ঘাড়ের উপর বহন করতেছি, সেই বাস্তবতাটাকে কখনো স্বীকার করা যায় না। বর্তমান তথ্য প্রযুক্তির উৎকর্ষ সাধনের এই যুগে আজ পর্যন্ত পৃথিবীর কোনো ডাক্তার বা কোনো বৈজ্ঞানিক এমন কোনো মেডিসিন আবিষ্কার করতে পেরেছে যেই মেডিসিন দিয়ে এ পৃথিবীর মানুষকে মৃত্যু থেকে চিরমুক্তি দেওয়া যায়? আবিষ্কার হয়েছে না। কারণ আপনারা তো শুনেছেন বা দেখেছেন, যেই ডাক্তার যেই রোগে বিশেষজ্ঞ, শেষ পর্যন্ত সেই ডাক্তারকে সেই রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হয়। কারণ মৃত্যু এমন একটা বাস্তবতা যেটাকে অস্বীকার করা যায় না। আপনি কিভাবে অস্বীকার করবেন? কারণ যিনি তো আমার সৃষ্টিকর্তা রব্বে কারীম আল্লাহ, উনি তো আমার বিষয়ে চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোনো সন্দেহ আছে? জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বে কারীম বলেন, কেউ যদি মৃত্যু থেকে বাঁচার জন্য কিল্লার ভিতরে ঢুকেও যায়, সেইখানেও মৃত্যু তাদেরকে পাকড়া। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। এই পৃথিবীর প্রতিটি মানুষকে আল্লাহ সীমিত হায়াত দিয়ে পৃথিবীতে পাঠাইলেন। সীমিত হায়াত যখন শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, একটা মুহূর্তের জন্য আগে নিয়ে আসা হবে না, বা একটা মুহূর্তের জন্য দেরি করা হবে না। সময় শেষ, মালিকের পক্ষ থেকে আজরাইল উপস্থিত। বাঁচার কোনো পথ নেই। মালিক তো সীমিত হায়াত দিয়ে পৃথিবীতে পাঠাইলেন, অথচ আজকে আমাদের চলাফেরা, আচার আচরণ, অবস্থা দেখলে মনে হয় দুনিয়ার সাথে আমাদের এমন সম্পর্ক, আমরা পরকালকে ভুলে গেছি। আমাদের অবস্থা দেখলে মনে হয় আল্লাহ আমাদেরকে অফুরন্ত হায়াত দিয়ে পৃথিবীতে পাঠাইলেন, অথচ সীমিত হায়াত। এজন্য রব্বে কারীম বড় আফসোস করি বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বে কারীম বড়ই আফসোস করে বলেন, ও দুনিয়ার মানুষ, কি করে তোমরা আমি আল্লাহর সাথে কুফরি করো? কি করে তোমরা আমার সাথে গাবধারি করো? কি করে তোমরা দ্বীনের বিরোধিতা করো? কি করে তোমরা আমার নিদর্শনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তোমাদের ঐতিহ্যের দিকে তাকাও, তোমরা তো সবাই মৃত্যু ছিলাম। সবাই মৃত্যু ছিলাম না? আজকের থেকে 100 বছর পূর্বে কোথায় ছিলাম আমরা? যারা এখানে আছে 100 বছর তো কেউ হয় নাই। 100 বছর পূর্বে কোথায় ছিলাম? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বে কারীম বলেন, তোমাদের জন্য এমন একটা মুহূর্ত অতিবাহিত হয়েছে, যেই মুহূর্তের ভিতরে তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিল না। ওখান থেকে জীবন দিলেন কে? আল্লাহ। শুধু কি এমনি জীবন দিলেন? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বললেন, তোমরা কি ধারণা করতেছো এমনি কি তোমাদেরকে সৃষ্টি করেছি? তোমাদেরকে কি আমি আল্লাহ পাকের কাছে আসতে হবে না? অবশ্যই আসতে হবে। সীমিত হায়াত দিলেন, হায়াত যখন শেষ, চলে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বে কারীম হচ্ছে ওই সত্তা, যিনি মানুষকে জীবনও দিলেন, মৃত্যুও দিলেন। কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, দেখি কে কত বেশি নেক আমল করতে পারে। মানুষকে তো সীমিত হায়াত দিলেন, জীবন দিলেন, মৃত্যু দিলেন কেবলমাত্র নেক আমলের জন্য।
সীমিত হায়াত যখন শেষ হয়ে যাবে কার কাছে চলে যেতে হবে? আল্লাহর কাছে। প্রতিটি হায়াত, প্রতিটি বিষয়ে আমাদেরকে মালিকের কাছে জবাবদিহি করা লাগবে। যাই হোক না কেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এজন্য ফারুক আজম সৈয়দুনা হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমরা মৃত্যুবরণ করার আগেই মৃত্যুবরণ করো। কেন? কারণ একজন মানুষের ভিতরে, যার ভিতরে মৃত্যু সম্পর্কে 100% বিশ্বাস থাকবে, সেই তো কখনো সুদের সাথে লিপ্ত হতে পারে না। যার ভিতরে মৃত্যু সম্পর্কে 100% বিশ্বাস থাকবে, সেই তো কখনো ঘুষের সাথে লিপ্ত হতে পারে না। যার ভিতরে মৃত্যু সম্পর্কে 100% বিশ্বাস থাকবে, সেই তো অন্যায়ভাবে অসহায় মানুষের সম্পদগুলি আত্মসাৎ করতে পারে না। আজকে দুনিয়ার ভিতরে যতই নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা, সবগুলির মূল কারণ হচ্ছে আমরা মৃত্যু থেকে দূরে সরে থাকা। অন্যথায় খোদার কসমকে বলি, একজন মানুষ যদি মৃত্যু সম্পর্কে 100% বিশ্বাস রাখে, সেই তো দুনিয়ার ভিতরে এমন কোন অপকর্ম করতে পারে না, এমন কোন অন্যায় করতে পারে না যেই অপকর্মগুলি পরকালে হাসরের ময়দানে রব্ব কারীমের অসন্তুষ্টির কারণ হতে পারে। কেবলমাত্র অন্যায়, অশ্লীলতা, একমাত্র আমাদের ভিতরে মৃত্যুর ভয় না থাকা। যার ভিতরে মৃত্যু সম্পর্কে ভয় থাকবে, কি কখনো সুদের সাথে লিপ্ত হতে পারে? ঘুষের সাথে দুনিয়ায় কে চিরস্থায়ী ঠিকানা? কখনো না। কারণ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার হায়াত ধোঁকা ছাড়া কিছুই না। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়ালাদ দারুল আখিরাত। দুনিয়া তো খেলাধুলা, প্রকৃত পরকাল। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার হায়াতের তুলনায় অবশিষ্ট যেটা আছে এটা আরো অনেক উত্তম। যাই হোক না কেন, এতটুকুন মাথার ভিতরে রাখেন, মৃত্যুবরণ করতে বলেন কোনো সন্দেহ আছে? নেই। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই মুহূর্তে যদি আমাদের মৃত্যু হয়, বাঁচার কোনো উপায় আছে? নেই। প্রথম বলেছিলাম প্রতিটি মানুষের আমল নামার ভিতরে গুনাহ আছে, আছে, মনে আছে তো? প্রতিটি মানুষের আমল নামার ভিতরে কুল্লু বনি আদমা খাত্তাউন, গুনাহ আছে, আছে। আল্লাহ না করুক, এই মুহূর্তে মৃত্যু হলে বাঁচার কোনো উপায় নেই। আমার জীবনে আমি যত অপরাধ করেছি, আপনার জীবনে আপনি যত অপরাধ করেছেন, প্রতিটি অপরাধের পিছনে হাসরের ময়দানে বিচার করার জন্য আল্লাহ কয়টি সাক্ষী ঠিক করে রাখলেন? কয়টি? 4টি সাক্ষী ঠিক করে রাখলেন। এমনি গুনাহ করে ছেড়ে দিলাম, কেউ দেখতেছে না। দেখতেছে কে? আল্লাহ। আল্লাহ ব্যতীত আর কয়জন সাক্ষী? আমার প্রতিটি অপরাধের পিছনে, আপনাদের প্রতিটি অপরাধের পিছনে আল্লাহ পরকালে হাসরের ময়দানে বিচার করার জন্য কয়টি সাক্ষী ঠিক করে রাখলেন? 4টি। অথচ আল্লাহ কি দেখেন না? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। কলবের ভিতরে যা কিছু আছে এগুলি কে দেখেন, কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহু বিমা তা'মালুনা খবীর। আমাদের কর্মের ব্যাপারে কে জানেন? আল্লাহ জানেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। রব্বে কারীম বলেন, বান্দা তোমরা যেইখানে থাকো মনে রাখো আমি আল্লাহ তোমাদের সাথেই আছি। কেমন সাথে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। রব্বে কারীম বলেন, বান্দা তোমাদের বডির মেইন রগটা তোমাদের যতটুকু নিকটে, আমি আল্লাহ তার সে আর অতি নিকটে। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওগো নবী, কেউ যদি আপনার কাছ থেকে আমি রব্বে কারীম সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলেন আন্নী করিব, আমি তো তার কাছেই আছি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। রব্বে কারীম বলেন, আমি তো তোর ভিতরে আছি, তুই কি দেখতেছ না? তুমি কি দেখতেছ না? রব্বে কারীম সমস্ত কিছু দেখেন, সমস্ত কিছু শুনেন, দেখা সত্ত্বেও, সাথে তাকা সত্ত্বেও হাসরের ময়দানে বিচার করার জন্য কয়টি সাক্ষী ঠিক করে রাখলেন? 4টি সাক্ষী ঠিক করে রাখলেন। কেমন জানেন? কেমন? আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, অন্তরের ভিতরে যা কিছু আছে এগুলি কে জানেন? আল্লাহ জানেন। সমস্ত কিছু দেখেন, সমস্ত কিছু শুনেন, দেখা সত্ত্বেও, শোনা সত্ত্বেও পরকালে হাসরের ময়দানে বিচার করার জন্য কয়টি সাক্ষী ঠিক করে রাখলেন? 4টি সাক্ষী ঠিক করে রাখলেন। তার ভিতরে প্রথম নম্বরের সাক্ষী, যে সাক্ষী সম্পর্কে স্বয়ং রব্বে কারীম কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। মুসলমান ভাইরা রে আমার, আপনি যতই বড় ক্ষমতার অধিকারী, যত বড় নেতা, যত বড় ধনী হও না কেন, হাসরের ময়দানে যখন নিজের অপকর্মকে অস্বীকার করবে, রব্বে কারীম তখন প্রত্যেকটি অপকর্মের পিছনে, অপরাধের পিছনে 4টি করে সাক্ষী পেশ করবেন। তার ভিতরে প্রথম নাম্বার সাক্ষী হচ্ছে জামিন। জামিন সমস্ত কিছু হাসরের ময়দানে খুলে বলবি, আল্লাহ অমুক তারিখ অমুক সেকেন্ডে আমার অমুক জায়গার ভিতরে বসে বসে মদ পান করছে, আমার অমুক জায়গার ভিতরে বসে বসে জুয়া খেলছে, আমার অমুক জায়গার ভিতরে বসে বসে অন্যায় করেছে, আমার অমুক জায়গার ভিতরে বসে বসে গীবত করছে, আমার অমুক জায়গার ভিতরে বসে বসে কোরআনের তাফসীরের নামে অপব্যাখ্যা করে ইহুদি খ্রিস্টানদের দালালি করে মুসলমানদের ঈমান নষ্ট করার ষড়যন্ত্র করছে। জমিন সমস্ত কিছু খুলে বলবি, আল্লাহ অমুক তারিখ অমুক সেকেন্ডে আমার অমুক জায়গার ভিতরে বসে বসে অমুক অপরাধ করছে। যদি বলেন হুজুর 20 তলা বিল্ডিং এর উপর উঠে গুনাহ করেছি, তখন কি জমিন সাক্ষী দিতে পারবে? মুসলমান আমার জিজ্ঞাসা হলো, 20 তলা বিল্ডিংটি কার উপরে? জমিনের উপরে। যদি বলেন হুজুর প্লেনে উঠে গুনাহ করেছি, তখন কি জমিন সাক্ষী দিতে পারবে? মুসলমান আমার জিজ্ঞাসা হলো, প্লেনটি কার উপর দিয়ে চলে? মুসলমান ভাইরা রে আমার, বাংলাদেশের আকাশ সীমার ভিতরে যদি বাইরের কোনো প্লেন ঢুকে টের পাবে কিনা? পাবে কেন? রাডার সেট করে রাখছে। রাডার ফিটিং করার মাধ্যমে যদি পৃথিবীর মানুষেরা তারা নিজ নিজ আকাশ সীমানাকে সংরক্ষণ করতে পারে, যিনি আসমান জমিনের মালিক আল্লাহ, উনি কি তার জমিনের ভিতরে রাডার তৈরি করে তার মাখলুককে কি সংরক্ষণ করতে পারে না? মুসলমান তখন দুনিয়ার অপরাধীরা বলবে, আল্লাহ জমিনের একটা কথা আমি বিশ্বাস করি না, কারণ যেই জমিনের উপর পথ চলতে গিয়ে অনেক নির্যাতন করেছি, জমিন তার প্রতিকার করতে পারে নাই। জমিনের উপরে অনেক গর্ত করলাম, জমিন তো তার প্রতিবাদ করতে পারে নাই।
জমিনের উপরে অনেক আগুন জ্বালাইছি, জমিন কান্নার আওয়াজ বের করতে পারে নাই। আজকে আমার বিরুদ্ধে যা কিছু বলছে তা একমাত্র ষড়যন্ত্র ছাড়া কিছু হতে পারে না। মুসলমান দুনিয়ার অপরাধীরা যখন হাসরের ময়দানে প্রথম নাম্বার সাক্ষী জমিনকে অস্বীকার করবে, রব্বে কারীম তখন প্রত্যেকটি অপরাধের পিছনে যেই চারটি সাক্ষী তার ভিতরে দ্বিতীয় নম্বরের সাক্ষী পেশ করবেন। কত নম্বরের সাক্ষী? যেই সাক্ষী সম্পর্কে স্বয়ং রব্বে কারীম কোরআনে হাকিমের ভিতরে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিনরা ফেরেশতা দুজন, তাকে তারা মানুষের সাথে সদা সর্বক্ষণ পাকপূর্ণ ভালো মন্দ যা করে বান্দাই লেখে রাখে তারা সবই আমল নামাই, লেখে রাখে তারা সবই আমল নামাই। মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, গোটা পৃথিবীর ভিতরে একটা বড় করে আওয়াজ করে থাকলে ওই আওয়াজের পিছনে মালিকের পক্ষ থেকে সিআইডি আছে। গোসল করতে গেছি সেইখানেও মালিকের পক্ষ থেকে সিআইডি আছে। বান্ধবীদেরকে নিয়ে পার্কে গেলাম সেইখানেও মালিকের পক্ষ থেকে ফেরেশতা আছে। বন্ধুদেরকে নিয়ে এক জায়গার ভিতরে আড্ডা দিচ্ছি, মনে রাখবেন ওখানেও মালিকের পক্ষ থেকে কিরামান কাতিবিন দুইটা ফেরেশতা আছে। এক কথা, আমার জীবনে আমি যত অপরাধ করেছি, আপনার জীবনে আপনি যতই অপরাধ করেছেন, প্রত্যেকটি অপরাধকে রব্বে কারীম সংরক্ষণ করেছেন মুনকার নাকির ফেরেশতাদের মস্তিষ্কের মেমোরিতে। মুসলমান প্রতিটি অপকর্মের পিছনে কয়টি সাক্ষী? চারটি সাক্ষী। দ্বিতীয় নম্বরের সাক্ষীকে যখন পেশ করা হবে, এক পর্যায়ে দুনিয়ার মানুষ যেমন দুনিয়াতে দুই নাম্বারই করছে, মালিকের সামনেও 4 নাম্বারই করার চেষ্টা করবে। প্রথম নাম্বার সাক্ষী জমিনকে অস্বীকার করলে দ্বিতীয় নম্বরের সাক্ষী ফেরেশতাকে পেশ করবে। এক পর্যায়ে দুনিয়ার মানুষ ফেরেশতাদেরকে অস্বীকার করতে লাগবে, বলবে আল্লাহ ওদের একটা কথা আমি বিশ্বাস করি না, কারণ দুনিয়ার ভিতরে পথ চলতে গিয়ে অনেক জায়গার ভিতরে সমস্যার সম্মুখীন হয়েছি। এই ফেরেশতাগুলি যদি আমার সাথে থাকতো, কেন একদিনও আমাকে সহযোগিতা করার জন্য আসে নাই? বোঝা গেল সত্যি তারা আমার সাথে ছিল না। আজকে আমার বিরুদ্ধে যা কিছু বলছে তা একমাত্র ষড়যন্ত্র ছাড়া কিছু হতে পারে না। মুসলমান দুনিয়ার অপরাধীরা একে একে দুইটা সাক্ষীকে যখন অস্বীকার করবে, রব্বে কারীম তখন তৃতীয় নম্বরের সাক্ষী পেশ করবেন, যেই সাক্ষী সম্পর্কে স্বয়ং রব্বে কারীম বলেন, ওয়া ইজাস সুহুফু নুশিরাত ওয়া ইজাস সামাউ কুশিতাত ওয়া উদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মুসলমান দুনিয়ার অপরাধীরা প্রথম নাম্বার সাক্ষী জমিনকে যখন অস্বীকার করবে, তখন দ্বিতীয় নম্বরের সাক্ষী পেশ করবেন ফেরেশতা। এক পর্যায়ে ফেরেশতাদেরকেও যদি অস্বীকার করে, তখন রব্বে কারীম তৃতীয় নম্বরের সাক্ষী পেশ করবেন স্বয়ং তার আমলনামা। কি? স্বয়ং তার আমলনামা। আহারে আমলনামাগুলি দেখার পরে
পর্যায়ে চক্ষুগুলি বড় হয়ে যাবে, চিন্তা করতে লাগবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। মানুষ আশা করবে আল্লাহ হাসরের ময়দানে আমার আমলনামাগুলি যদি আমাকে দেওয়া না হতো, যে আমলনামার ভিতরে সকল অপরাধ লিপিবদ্ধ আছে। আহারে, আগামীকাল হাসরের ময়দানে শুধু মিজানের পাল্লার ভিতরে শুধু সুবহানাল্লাহকে ওজন করা হবে, শুধু তাই না, কোরআন তেলাওয়াতকে ওজন করা হবে, শুধু তাই না, নামাজকে ওজন করা হবে, শুধু তাই না, বরং আমার জীবনে আমি যত অপরাধ করেছি, আপনার জীবনে আপনি যতই অপরাধ করেছেন, গীবত থেকে শুরু করে, জিনা থেকে শুরু করে, সুদ থেকে শুরু করে, চুরি থেকে শুরু করে, ডাকাতি থেকে শুরু করে, যত অপরাধ, প্রত্যেকটি অপরাধকে হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজন করা হবে। প্রতিটি অপরাধকে কোথায় ওজন করা হবে? মিজানের পাল্লায়। ওয়াজিনু ক্বাবলা আন তুআজানু। এজন্য তো ফারুক আজম বলেন, তোমার আমলনামা মিজানের পাল্লায় ওজন করার আগে নিজে একটু ওজন করে দেখো, এই আমলনামা নিয়ে তুমি জান্নাতে যেতে পারবা কিনা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, আজকে তুমি নিজের ক্ষেত্রে সাক্ষী, তোমার সাক্ষী যথেষ্ট। বাঁচার কোনো পথ আছে? নেই। আজকে আমাদের দুনিয়ার সম্পর্ক, দুনিয়ার সাথে কালেকশন, মনে হয় আমরা পরকালকে ভুলে গেছি। দুনিয়ার সাথে সম্পর্ক রেখে অতি মায়ার কারণে মালিকের বিধানগুলি ভুলে গেছি। পরকালকে বাদ দিয়ে আমরা দুনিয়াকে চিরস্থায়ী ঠিকানা বানিয়ে নিয়েছি। অথচ পৃথিবীতে কেউ থাকতে পারবে না। মুসলমান ভাইরা রে আমার, যত পারো দুনিয়ার সাথে সম্পর্ক করো, যত পারো অন্যায় করো, যত পারো সুদের সাথে লিপ্ত হও, যত পারো ঘুষের সাথে লিপ্ত হও, যত পারো অন্যায়ভাবে অসহায় মানুষের সম্পদগুলি আত্মসাৎ করো, মনে রাখবা সেই দিন দূরে নয় যেই দিন আমাকে মাত্র 3 টুকরো সাদা কাপড়ের ভিতরে ঢুকতে হবে। কারণ পৃথিবীর কোন মানুষ তো দুনিয়াতে থাকতে পারবে না। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। রব্বে কারীম বলেন, পৃথিবীর মানুষকে, প্রত্যেকটি মানুষকে সীমিত হায়াত দিয়েছি। মুসলমান সীমিত হায়াত যখন শেষ হয়ে যাবে, দেখবা চতুর্দিক থেকে মানুষ হয়তো আমার ইন্তেকালের খবর শুনে আমাকে দেখতে আসছে। হয়তো আমার সন্তানগুলি সেই দিন আমার পাশে বসে বসে কাঁদতে থাকবে। আমি আমার মায়ের আগে মারা গেলে হয়তো আমার মা কান্নাকাটি করবে। আমার বাবার আগে মারা গেলে হয়তো আমার আব্বা আমার পাশে বসে বসে কাঁদতে থাকবে। আমার নেতারা আমাকে দেখতে আসবে, সেই দিন তো কেউ আমাকে রক্ষা করতে পারবে না। যত সম্ভব, যে যতই কাছে আত্মীয়, সবাই যতটুকুন প্রচেষ্টা চালিয়ে যাবে আমাকে তাড়াতাড়ি দাফন করার জন্য। এক পর্যায়ে বাঁশ কাটা হবে, কবর খনন করা হবে, জানাজার নামাজ পড়া হবে, এক পর্যায়ে কবরের ভিতরে রাখা হবে। আমার লাশ যখন কবরের ভিতরে রাখবে, এখন তো দুনিয়ার সব কারগুজারি শেষ হয়ে গেল। কবরের ভিতরে খুঁজতে গেলে কাউকে খুঁজে পাওয়া যাবে না। कैसे कैसे ताजदारे बादशाह चल बसे,
वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे खूब सूरत रानिया शाहजादिया, दन पदन सब गलगी है शक्ल सूरत क्या हुई। आई बरादर दी जहान रफ्तनस, जाने बा इज़राइल आखिर तादनस, बाप बाखी माँ बुहिन फरजंद जन और यार गार, आशिक माशूक नो कर बंदे खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। मुसलमान সেই দিন তো আমার নেতা আমাকে রক্ষা করতে পারবে না, আমার ধন সম্পদ আমাকে রক্ষা করতে পারবে না। যেই মাকে একটা মুহূর্ত পর্যন্ত না দেখে থাকতে পারতাম না, সেই মা পর্যন্ত তার ভালোবাসা মোহাব্বত দিয়ে আমাকে রক্ষা করতে পারবে না। যেই স্ত্রীকে ছেড়ে 24 ঘন্টার জন্য তাবলীগে গিয়ে সময় কাটাইতে পারি নাই, সেই স্ত্রী পর্যন্ত সেই দিন তার মোহাব্বত ভালোবাসা দিয়ে আমাকে রক্ষা করতে পারবে না। हुस्न तेरा सुंदर उस आखिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। মুসলমান যদি আমার কথাগুলি আপনাদের বিশ্বাস না হয়, আজকে আমরা যেই ঘরের মালিক সেই ঘরের মালিক আমরা ছিলাম না, ছিল আমাদের দাদারা আমাদের মুরব্বীরা, আজকে তারা কই? তারাও তো একদিন দুনিয়ার ভিতরে ছিলেন না, মাঝখানে ছিলেন, এখন তো নেই। আমরাও তো একদিন ছিলাম না, আজকে আছি কিন্তু সামনে থাকবো না। দাদারাও তো দুনিয়ার ভিতরে ছিল, আজকে তারা কই? তাদের কবরের পাশে গিয়ে বলি দাদা দাদা বলে ডাকি, কোনো ডাকে সাড়া মিলে না। যার যে আত্মীয় স্বজন তার কবরের পাশে গিয়ে বাবা বাবা বলে ডাকলে কোনো ডাকে সাড়া মিলে না। এক পর্যায়ে কবরটাকে খনন করে মাকে খুঁজতে গেলেও খুঁজে পাওয়া যাবে না। কোন জগতে নিয়ে গায়েব করে রাখলেন খুব ভালো করে জানেন রব্বে কারীম আল্লাহ। একদিন তো আমাদের আপনাদেরও তো একই অবস্থা হবে, পৃথিবীতে কেউ থাকবে না। আমরা তো ছিলাম না, আছি, থাকবো না। চলে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে চলে যেতে হবে। মুসলমান দুনিয়াও ছিল না, এখন আছে, সামনে থাকবে না। শুধু এতটুকুন না, দুনিয়ার সাথে যা কিছু সম্পর্কিত এখন আছে, সামনে থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র কে থাকবে? শুধুমাত্র কে থাকবে? আল্লাহ। আল্লাহ ব্যতীত সবাই চলে যেতে হবে। কদম সুইয়ে মারকাদ নজর সুইয়ে দুনিয়া। আমাদের যাত্রা হচ্ছে কবরের দিকে, অথচ আমরা চেয়ে থাকছি দুনিয়ার সৌন্দর্য, অট্টালিকা, নারী ভারী গাড়ির দিকে। কিধর যা রাহা হো কিধর দেখ রাহা है, যাচ্ছি কোথায়, চেয়ে থাকলাম কোথায়? দুনিয়ার সম্পর্ক, মায়া, মমতা, অট্টালিকা, ক্ষমতা শেষ পর্যন্ত আমাকে হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্তই পৌঁছিয়ে দিবে। কারণ তো পৃথিবীতে কেউ থাকবে না যিনি আমার সৃষ্টিকর্তা আল্লাহ।
উনি তো নিজেই বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু আমি না, যেই দুনিয়ার প্রতি এত ভালোবাসা, একদিন সেই দুনিয়াও ধূলিসাৎ হয়ে যাবে। রব্বে করিম পৃথিবীর সমস্ত মানুষের জান আজরাইলের মাধ্যমে কবজা করার পরে আজরাইলকে বলবেন মাম বাকিয়া, মাম বাকিয়া ফিল আরদি, মাম বাকিয়া আলাল আরদি, জমিনের ভিতরে কে বাকি আছে? মা বাকিয়া আলাল আরদি, জিবরাইল আমিন আজরাইল বলবেন জমিনের উপর কেউ নেই। ইল্লা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, ইল্লা আলাস সামা, আসমানওয়ালারা ব্যতীত জমিনের কেউ বেঁচে নাই। সমস্ত জান কবজা করার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন জমিনের ভিতরে কেউ আছে? উনি বলবেন নেই, আসমানে আছে। আল্লাহ বলবেন তাদের জানগুলি কবজা করা শুরু করো। তখন সমস্ত ফেরেশতাদের জান কবজা করবে। এরপরে জিজ্ঞেস করবেন মাম বাকিয়া, কে বাকি আছে? উনি বলবেন কেউ বাকি নাই, ইল্লা ইসনা আশারা ফরদান, মাত্র 12 জন ছাড়া, 12 জন ফেরেশতা ছাড়া কেউ বাকি নেই। আল্লাহ বলবেন এরা কারা? রব্বে করিম 8 জন হচ্ছে আপনার আরশ বহনকারী, আর 7 জন হচ্ছে আমরা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল। আল্লাহ বলবেন তখন তাদের জানগুলি কবজা করো। তখন এক একজন জান কবজা করতে করতে শেষ পর্যন্ত 11 জন শেষ। আল্লাহ জিজ্ঞেস করবেন মাম বাকিয়া, কে বাকি আছে? আজরাইল বলবেন আল্লাহ, এই পৃথিবীতে কেউ বেঁচে নাই, কেবলমাত্র আপনি ছাড়া আর আমি। আল্লাহ বলবেন তখন তুমি তোমার জানটাই কবজা করো। এতদিন পর্যন্ত সবার জান নিয়েছো, এখন তুমি তোমারটাই নাও। উনি নিজের জান নিতে গিয়ে বলবেন আল্লাহ, রব্বে করিমের জাতে পাকের কসমকে। আজরাইল বলবেন আল্লাহ, জিন্দেগিতে তো আমি কল্পনাও করি নাই মানুষের জান কবজা করতে গিয়ে মানে কষ্ট পেল। আমরা মুরগি জবাই করি, কি উপলব্ধি করি উনি কি পরিমাণ কষ্ট পাচ্ছে, আর আজরাইল তোর কি অবস্থা। উনি নিজের জান কবজা করতে গিয়ে বলবে ইয়া আল্লাহ, আমি তো বিশ্বাসও করি নাই যে মৃত্যুর যন্ত্রণা এতই যে কঠিন। আজকে আমরা কি মৃত্যু থেকে অনেক দূরে সরে থাকছি, কবরের পাশ দিয়ে চলে যাই, কিন্তু কবর নিয়ে একটু চিন্তা করি না। কেন? কারণ দুনিয়ার মায়া মমতা আমাদেরকে গ্রাস করে ফেলছে। মনে রাখবেন যে যতই বেশি দুনিয়ার সাথে সম্পর্ক রাখবে, ততই বেশি আল্লাহ থেকে, নেক আমল থেকে, পরকাল থেকে দূরে সরে থাকবে। মুসলমান ভাইয়েরা রে আমার, 3য় নম্বরের সাক্ষী হচ্ছে স্বয়ং তার আমলনামা। এক পর্যায়ে আমলনামাকে যখন অস্বীকার করবে রব্বে করিম, তখন 3য় 4র্থ নম্বরের সাক্ষী পেশ করবেন। যেই সাক্ষী সম্পর্কে স্বয়ং রব্বে করিম কোরআনে হাকিমের ভিতরে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুসলমান 4র্থ নম্বরের সাক্ষী হচ্ছে স্বয়ং আমার আমলনামা, আমার অঙ্গ প্রত্যঙ্গ। এক পর্যায়ে যেই মুখ দিয়ে সমস্ত সাক্ষীকে অস্বীকার করলাম, আল্লাহ তখন মুখ দিয়ে কথা বলার যোগ্যতা কেটে নিবেন, অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করবেন। আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে বলবে ইয়া আল্লাহ, এই পা দিয়ে হেঁটে হেঁটে অন্যায় করতে গেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আমার পা আমার বিপক্ষে হাসরের ময়দানে সাক্ষী হয়ে যাবে। ওয়া তাশহাদু আইদিহিম, আমার হাত তো আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। প্রথম তো বলেছিলাম প্রত্যেকটি মানুষের আমলনামার ভিতরে কম বেশি গুনাহ আছে। বলুন তো দেখি, এই মুহূর্তে যদি আমরা মরে যাই, তখন কি সাক্ষীগুলি পেশ করা হলে বাঁচার কি কোনো উপায় আছে? নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।